আরে আব্বু, তোমরা কেমন আছো মা? একেবারে আয়ে পড়ছি, আর ভালো লাগে না। জামে প্রবাস থাকে, লাখ লাখ টাকা পাঠায়, নিয়ত করছি এনে তোকে বাড়িতে থাকমু, খামুলুম আর আরাম করবো। কি কস? ভালো করছে, ভিতরে আসো। আয়। বাহ, বৌমা সোফাটা নতুন কিনছিস না? হ্যাঁ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সুন্দর হয়েছে না? আমি পছন্দ করে আনছি। বুড়িটা কইরে? বুড়ি আবার কে? তোর শাশুড়ি। তোর শাশুড়ি কি চুরি? ওই বুড়ি কই? আমার শাশুড়ি তো ভিতরেই। ও, পোলা প্রবাস থেকে কষ্ট করে ইনকাম করে লাখ লাখ টাকা পাঠায়, আর বুড়ি খাই খাইয়ে গতর গতর ভালোই করতেছে নাকি? আমি আইয়া পড়ছি, হুইয়া বুইয়া খাওয়ান্তিস বাইর করে দিব, বুঝস না? আচ্ছা আপা, তোদের বাসায় কি কোনো কাজের বুয়া নাই? হ্যাঁ আছে তো একজন। কেন? শোন, আজকে যদি কাজের বুয়া আসে তাহলে ওনাকে নিষেধ করে দিস, বলবি আপনাকে আর আশা লাগবে না। কি বলিস? তাহলে বাসার কাজ করবে কে? কে করবে আবার? ওই যে আপনার শাশুড়ি বুড়িটা আছে না, ওই বুড়িটারে দিয়ে আপনি বাসার সমস্ত কাজ করাইবেন। কি বলতেছো? আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, উনাকে দিয়ে বাসার কাজ করাবো? তোর শাশুড়ি অত বুড়ি হয় না যে বাসার কাম করতে পারবো না, বুঝস না? গায়ে শক্তি আছে, হুইয়া বুইয়া খাইবো, বাড়ির সব কাম কাজ করবো, ওই মহিলা না করে দিবি। কিন্তু এই কথা যদি রুবেল জানে তাহলে আমার কি অবস্থা হইব তুমি বুঝতে পারতাছো? তোর ব্যাগ কেল মাইয়া, তোর জামাই কেমনে জানবো ও থাকে প্রবাসে? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ভিতরে যাও, ফ্রেশ হও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। আর তোমাদের যতদিন ইচ্ছা ততদিন এই বাড়িতে থাকবা। যতদিন ইচ্ছা মানে? আমরা তো একেবারে চলে আসছি, আমরা ওই বাড়িতে আর যাবো না, এখন থেকে আমরা এখানেই থাকবো। তাহলে তো আরো ভালো হয়েছে। ঠিক আছে, যাও ভিতরে যাও। বাবা 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 বাবা, কত সুন্দর! কি সুন্দর করে সোফার ভিতরে পয়সা রয়েছে গো, কি শান্তি! দুনিয়ার কোনো খেয়াল টেয়াল নাই। খেয়াল থাকবো কেমনে? পোলায় প্রবাসে থাকে, কষ্ট করে টাকা কামায়, ওই টাকা দিয়ে ভালো মন্দ খাইয়া গতটারে কত সুন্দর করছে। বাবারে মেহেন্দি মন্দির লাগাইয়া নতুন শাড়ি লাগাই গেটা বিচান্স হয়ে গেছে গা। শোনেন, এরকম খাই হুইয়া বইয়া খাইবেন, আমি আইসা পড়ছি, আর চলতো না হুইয়া বইয়া খাওয়া। কি কস? কি বাবা বিয়া সাহেব, আপনি মানে এইভাবে কথা বলতেছেন কেন? কি কথা কইতাছি? ইংলিশ কইতাছি, বাংলায় তো কইতাছি। হুইয়া বয়া খাওয়া আর চলতো না, আমি আইয়া পড়ছি, বুঝেন নাই? বহুত আরাম করে খাইছেন। বিয়া সাহেব, আমার ছেলে প্রবাস থেকে কষ্ট করে টাকা পাঠায়, আমার ছেলের টাকা আমি খাই, আমি পয়সা খাই না কিভাবে খাই সেটা তো আপনার বলা উচিত না। আব্বা, এই বুড়ি তো দেখছি বেশি কথা বলে। এই ছেলে, তুমি কাকে বুড়ি বলতেছো? আমার বাড়িতে দাঁড়ায় আমারে বুড়ি বলতেছো? বেয়াদব জাতি কোথাকার! আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীকে বেয়াদব বলতেছেন? আরে বেয়াদব তো আপনি। আপনার কি লজ্জা করে না ছেলের বাড়িতে বসে বসে খান? এই বেয়াদব মেয়ে, লজ্জা আমার করবে কেন? লজ্জা তো তোমাদের হওয়া উচিত। আমি আমার ছেলে বাড়িতে থাকতেছি, আমার ছেলেরটা খাইতেছি, তোমরা কিভাবে আসছো আমার ছেলে বাড়িতে? তোমাদের লজ্জা করে না? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই। তোমাদের বাসা যখন গেছিলাম আমার ছেলে বিদেশ যাওয়ার জন্য, টাকা চাওয়ার জন্য, তখন কি করছিলা? অপমান করছিলা আমাদের। কিন্তু দেখো, আল্লাহ কিন্তু দিন ফিরাইছে। ওই দিন ফিরাইছে বলে আজকে আমার ছেলে বাড়ি কিনছে, এ ফ্ল্যাট কিনছে। এখন তোমরাই আমাদের বাড়িতে আসছো, তোমার লজ্জা করে না? বাবা রে বাবা, পোলার প্রবাসী টিয়া খাইয়া চাপায় জোর হয়েছে কত বুড়ি না। শোনেন, আমার তো লজ্জা নাই, শরম নাই। আর এত লজ্জা শরম থাকলে গরম ভাত মিলে নাই, গরম ভাত খাইতেছি, বুঝছেন? চাপা নাই সেরা, কাজে লাগিয়ে যান যান। বুঝতে পারছি বাবা, এইভাবে বললেই বুড়ি শুনবে না, আপনি চাপেন। এই বুড়ি, এইখানে সংসারে যে দাঁড়ায় না থাইকা, যা রান্নাঘরে যাইয়া রান্না বাড়া কর, কাজে লেগে পড়, যা যা। ঠিক আছে না? কত বড় সাহস, মুখে মুখ তর্ক করে! একদম ঠিক কাজ করছো, শয়তান বুড়ি। জানো বাবা, পা ধরে প্রচুর ব্যথা করতেছে, বুড়িটারে বিছরে পেতেছি না। পা ধরে টিপাইলে ভালো লাগতো। দেখেন, ঘরের মধ্যে হয়তো বা নাক টেনে ঘুমাইতেছে। আব্বা, তুমি ডাক দাও, এই বুড়িরে ডাক দাও। বুড়ি, হ্যাঁ বুড়ি, হ্যাঁ বুড়ির বাচ্চা,
বিয়ে সাহেব আমরা ডাকছেন? বিয়ে সাহেব কই থাকে সারাদিন? হ্যাঁ, খানার ঘুমান? না, আমি তো কাজ করতেছিলাম ভিতরে। কাম করে উল্টে লাইতেছে সব। এই নে বহেন, আমার বাবা দেখা তো পাটি পেতাম। কি হয়েছে? চেহারা দেখতেছেন না আমার রূপ বাড়ছে। আমি বাড়ির সমস্ত কাজ করি, এখন আমি আপনার পাও টিপুম? ও বাবার বড় বাড়ি কাম কাজ করে পা টিপতে পারবেন না। আমার পা টিপলি মহাপাত ওষুধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, বহেন কথা কম কইয়া। বহে না কাবিটি কাম করে সারাদিন কাম করে উঠে আলায়। পাঠিবেন আবার আমার দিকে চায় রয়েছে। পাঠিবেন পাঠিবেন। মশা মারতেছেন, মশা মারতেছেন, মশা মারতে জোর ফাপড় দেয়। আপনি কি টিপতেছেন? ডালাই পেতেছি না, জোরে টিপেন। খাওয়ার মতো কম খান না, হান কি বেড়ে খান। কি দেখেন? আমার রূপ বাড়ছে? আমার রূপ না দেখে পা টিপেন, টিপেন। অনেক শান্তি পাইতেছি, অনেক মজা পাইতেছি। আর টিপেন, ভালো করে টিপেন। জোরে জোরে টিপেন। শান্তি। মা! বাপ, বাপ তুই আইছিস? মা, আমি আইছি। বাবা, কিন্তু কিন্তু তোমার অবস্থা কেন? তুমি কেন এই লোকটা পাঠিয়েছো? বাবা রে, তোর শ্বশুর আর এরা এই বাড়িতে আসার পর থেকে আমাদের দিয়ে সব কাজ করাইতেছে, আর বাড়ির কাজের বুয়াদের না কইরা দিছে। আর আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, ঠিক মতো খাইতেও দেয় না। তুই তো আসার পর দেখলি আমি তোর শ্বশুরের পা টিপতেছি। কি? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে এসে আমার মাকে দিয়ে পার্টি পাচ্ছেন? দুলা ভাই, আপনার মা আমার বাবার পা টিপছে, তাতে এমন কি হয়েছে? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? এই, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে এসে আমার মাকে দিয়ে এই বাড়ির কাজ করাস, আমার মাকে এই বাড়ির চাকর বানিয়ে রাখছস? এই, তোদেরকে এই বাড়িতে আসার পারমিশন দিছে কে? কেন আসছস তোর এই বাড়িতে? এই, ভাবনা ভাবনা। রুবেল, তুমি দেশে চলে আসছো, অথচ আমাকে কিছু জানালে না কেন? তুই আগে আমাকে বল, তোর বাপ ভাই ভাই বউ কেন আমার বাড়িতে? ওনারা তো 1 বছর ধরেই আমাদের বাড়িতে। 1 বছর ধরে আমার বাড়িতে? আমাকে কেন বলিস নাই? আশ্চর্য তো, আমার বাবা, আমার ভাই, আমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে, এতে তোমাকে জানানোর কি আছে? তুমি প্রবাস থেকে আইসে আমাকে থাপ্পড় মারলা? হ্যাঁ, থাপ্পড় মারলাম। তোর বাপের কত বড় সাহস! তোর বাপ আমি আইসে দেখতেছি আমার মারিতে পার্টি পাইতেছে। জামাই, তোমার এত বড় সাহস, তুমি প্রবাস থেকে আইসা আমার সামনে দাঁড়ায়া আমার ছেলের গায়ে আমার মেয়ের হাত তুলছো। তোমার খয়রাতি মাইরে দিয়া আমার পা টিপাইছি, তাতে কি আমার পাপ হয়ে গেছে গা? রুবেল, তুমি আমার বাবার গায়ে হাত তুললা? হ্যাঁ, তোর বাবাকে হাত তুললাম, তোর বাবাকে আমি হাত তুললাম। এই, তোর বাপ যদি আমার মারিতে পার্টি হতে পারে, তা আমি তো শুধু হাত তুলছি, এর চেয়ে জঘন্য কাজ করতে পারি। এই, মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট জান্নাত, আমার সেই জান্নাতকে দিয়ে তোর বাপ পার্টি পাইছে। আর তুই তুই তো বাপ ভাই ভাইয়ের বউরে আমার বাড়ি টানছস, আর আমার মায়ের বাড়ির চাকর বানিয়ে রাখছস। এই, তুই কি ভুলে গেছস? ভুলে গেছস যখন আমি প্রবাস যাব মাত্র 3 লাখ টাকা শর্ট ছিল। আমি যখন তোর বাপের বাড়িতে গেছিলাম, তোর বাপ তো আমার টাকা দেয়ই নেই, উল্টো আমারে আমার মায়ের অপমান করে বাড়াতে বের করে দিচ্ছে। তোর মনে নাই? দেখো, তুমি কথাটা বাবারে বইলো, বেশি না তো, মাত্র 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা একটু জোগাড় করে দিতে বইলো। কি বললা তুমি? আমি বলবো আমার বাবার টাকার কথা? হ্যাঁ, আমি তো আসতেই চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে আসছো। আমি 3 লাখ কেন, 3 টাকার কথা বলতে পারবো না আমার বাবারে। আমি টাকা পয়সার বিষয়ে কোনো কথা বলতে পারবো না আমার বাবার সাথে। তুমি যেমন আসছো তুমিই বলবা। মা, ও যেহেতু বলবো না, কথাটা তুমিই বইলো। বাবা রে, তোর শ্বশুর, তুই ক। আমি এই বিষয়ে কোনো কথা কইতে চাই। তুই আমার আইতে গেছস, লাগে আমি তোর সাথে আইছি, তুই ক। আমি ডাক দিতেছি। বাবা,
বাবা! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা? আমি বলছি না আমি কোনো কথা বলতে পারবো না। তুমি যেহেতু বলতে পারবে না তো আসছো কেন? কি বলবি, কি হয়েছে? আর কি বলবো বাবা, ওনার এখন ভীমরতি উঠছে, বিদেশ যাবে বিদেশ। বাংলাদেশে কামাই করে উদ্ধার করছে, এখন বিদেশ যায় কামাই করে উল্টাই ফেলবে দেশ। বিদেশ মামু বাড়ি মোয়ানা, যে মামুদি লটটুপ করে খাই লইলাম। বিদেশ যাইতে হলে টাকা পয়সা লাগে। তোর যে জামাই চাল চুলে কিছুই নাই, ও বিদেশ যাইব কেমনে? ইয়াই 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা কিছু টাকা জোগাড় করছি, আর কিছু টাকা বাকি আছে, এটা লেগে আপনার কাছে আইছি। কি বললেন? টাকার জন্য আসছেন? আমরা কি আপনাদের জন্য টাকা নিয়ে বসে আছি নাকি? আব্বা, ভালো একটা বিষয় পাইছি, ভালো সুযোগ সুবিধা, স্যালারিও ভালো। আমি 3 লাখ টাকার মতো ম্যানেজ করছি, এখনও 3 লাখ টাকা লাগে। ওই টাকার জন্যই আপনার কাছে আসছি। আপনি যদি 3 লাখ টাকা ম্যানেজ করে দিতেন, তাহলে আমি বিদেশ গিয়েই আপনার 3 লাখ টাকা আগে পাঠিয়ে দিতাম। আরে ফকিনির বলা, তোর কাছে আমার মাইয়া দিছে, এটা তোর সাত কপাল। তোর আমি টেহা দিব না, তোর আমি 1 পয়সাও দিতাম না। দুলা ভাই, বিদেশে যাবেন আপনার নিজের যোগ্যতায়, শ্বশুর বাড়ি চলে আসছেন টাকা নেওয়ার জন্য। আপনার কি লজ্জা শরম নাই? বিয়াই, আপনি আপনার ছেলে, ছেলের বউ সবাই আমাকে অপমান করতেছেন। টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, সাপ কথা কইয়া দেন যে দিমু না। এত অপমান করার তো কোনো দরকার নাই। চুপ থাকেন। আপনি লজ্জা করে না? পোলার জন্য আমার কাছে ভিক্ষা নিতে আইয়া পড়ছেন। আপনার সাত কপাল যে আপনার ছেলের ঘর আমার মায়া করতেছে। সম্ভব না। আমি তো সাফ সাফ করে বলে দিতেছি, তোর জামাই বিদেশ যাক আর না কই যাক, এটা আমি কিছু জানি না। 1 পয়সাও এই ফকিনি পোলা আমি দিতে পারতাম না। শোন আপা, তোর এই ভাদা মেজামাই বিদেশ যাওয়ার পরে তুই আবার আমাদের বাসায় এসে উঠিস না। আমরা কিন্তু তোকে খাওয়াইতে পড়াইতে পারবো না। যে হয়তো আপনারা চলে আসছেন, কি আর করার, দুপুরের খাবার খেয়ে তারপর যাই। এবার শিক্ষা হয়েছে না? আমি তো আগেই বলছিলাম আমার বাবা তোমাকে কোনো টাকা পয়সা দিব না, আমার বাবার কাছে টাকা চাইতে যাওয়ার দরকার নাই, তারপর আসছো। হয়েছে এখন শিক্ষা? তোমার বাবা চাইলেই পারতো টাকাটা দিতে। আমার বাপের কোন টাকাটা পড়ছে যে তোমার টাকাটা বিদেশ পাঠাইবো? বোমা, বিপদ আপদে তো আত্মীয় স্বজনের পাশে আত্মীয় স্বজনই থাকে, কিন্তু তোমার বাপে যেমন ব্যবহারটা করলো, আঙ্গরে অপমানটা করলো, এটা কি ঠিক হয়েছে কম? শোনেন আম্মা, হায়দা ঝাড়ুর বাড়ি খাইলে না কিছু করার নাই, আপনাদের স্বভাবই এটা। আমি তো আগেই বলছি আমার বাবা টাকা পয়সা কিছু দিবে না, তারপর আপনার ছেলের এনে চলে আসছেন এখানে টাকা চাইতে। আপনার ছেলে বিদেশ যাবে, আপনি পাঠাইতে পারেন না? আমার বাবা কেন টাকা দিবে আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য? হয়েছে, চলো এবার বাসা। বলুন না খায় যেতে। পেট ভরে আছে, আর খাওয়ান লাগবো না। মা চলো। বাবা রে বাবা, কি দেমাগ তোমার! তোরা ভুলে গেল, আমি কিন্তু মনে নেই, আমার সারা জীবন মনে থাকবো। এখন যখন দেখছস আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে, অমনি সুরসুরে আমার বাড়িতে চলে আসছস আমারটা খাওয়ার জন্য। আর যখন আমার খারাপ সময় ছিল, আমার দুঃসময় ছিল, তখন তো তোর এই বাপ ভাইয়ের বউ আমাকে হেল্প করে নাই, তখন আমাকে হেল্প করছে আমার এই মা আমাকে হেল্প করছিল। আমার বাপের ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে আমার প্রবাস পাঠাইছে। এই যে এত কিছু করছি, আমার মায়ের জন্য করছি। আমার মা আমাকে প্রবাস পাঠাইছে বলে আজকে আমি এত কিছু করতে পারছি। এই আমি তোকে বিয়ে করার পর আমি গরিব বলে তোর এই বাবা সবসময় আমাকে অবহেলা করছে, অপমান করছে, আমার মাকে অপমান করছে। আমি যখন প্রবাস যাবো, তোর বাবার কাছে যখন আমি টাকা চাইছি, কি বলছিল? আমাকে একটা টাকা দিবে না। তোর এই ভাই নিবু খারাম বেইমান কি বলছিল? আমি যদি প্রবাস যাই কোনো বিপদে পড়ি, তোকে ওর বাড়িতে আশ্রয় দিবে না। আর আজকে সেই বেইমান নিবু খারামদের আমার বাড়িতে এনে আশ্রয় দিছস। আর তুই অন্যায় করছস, অপরাধ করছস। তোর এই বাপ ভাই ভাবিরে আমার বাড়িতে আশ্রয় দিয়ে তুই যদি ওদেরকে আশ্রয় না দিতি, তাহলে আজকে ওরা আমার এই মায়ের সাথে অন্যায় অত্যাচার করতে পারতো না। অতএব তুইও সমান অপরাধী, তুই কোনো প্রতিবাদ করছ নাই। তুই এখন এই মুহূর্তে তোর এই বেইমান বাপ ভাই ভাবিরে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। আমি তোর সাথে সংসার করবো না, বের হ। তুমি এটা কি বলতেছো রুবেল? তুমি আমার সাথে সংসার করবে না মানে? আমার কি দোষ? অপরাধ করলে আমার বাবা করছে, আমার ভাই করছে, আমার ভাইয়ের বউ করছে, আমি তো কোনো অপরাধ করি নাই। বলো, তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাবার কাছ থেকে 3 লাখ টাকা চেয়েছিলে, সেটা আমার বাবা দেয় নাই, তোমাকে অপমান করে বাসা থেকে বের করে দিছে। এখন যদি তুমিও আমার বাবাকে অপমান করে বাসা থেকে বের করে দাও, তাহলে তোমার আর আমার বাবার মধ্যে কি পার্থক্য বলো? অন্যায় যে করে আর অন্যায় যে প্রশ্রয় দেয়, দুজনেই সমান অপরাধী। অতএব তোর কোনো ক্ষমা নাই। আমি প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই, আর তোরা আমার মায়ের আমার বাড়ির চাকর বানায় রাখছস, আর তোর বাপেরে মহারাজা বানায় রাখছস না? এই মহারাজার লয়ে আমার বাসাতে বের হ। বাবা চলেন, আমরা চলে যাই। কিরে তুই দাঁড়া আছিস কেন? বের হ আমার বাসা থেকে, বের হ।
বাবা রে, বৌমা দে, মাফ করে দে। না মা, ও তোমার সাথে চরম লেভেলের অন্যায় করছে এবং অপরাধ করছে, ওর কোনো ক্ষমা নাই, আমি ওর ক্ষমা করবো না, বেরো। শোন, বৌমা তো আমার সাথে অন্যায় করছে, তোর সাথে তো করে নাই। আমি মাফ করে দিছি, আমি কোনো কিছু মনে রাখি নাই। আম্মা, আম্মা আমি সত্যি আপনার সাথে অনেক অন্যায় করছি আম্মা, আপনি আমাকে মাফ করে দেন আম্মা। এরকম ভুল আমি আর জীবনও করবো না। আমি আমার বাবার কথা শুনে অনেক অপরাধ করছি আপনার সাথে, আপনি আমাকে মাফ করে দেন আম্মা। কিন্তু বৌমা, আমি তোমার মাফ করে দিছি, আমার মনের মধ্যে কোনো কিছু নাই, কোনো কষ্ট নাই। বাবা তুই মাফ করে দে, একবারের মতো মাফ কর। ঠিক আছে, আমি শুধু আমার মায়ের কথায় তোর এইবারের জন্য মাফ করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু দেখছি তাহলে ওই দিন তোর শেষ দিন, বলে দিলাম আমি।